ডালের মধ্যে খুন্তি নাড়তে নাড়তে হঠাৎই শুনলুম কলিং বেলের শব্দ। দেওয়ালের ঘড়ি জানান দিল রাত 10টা বাজে। এই সময় আবার কে এলো? খুন্তি নামিয়ে দরজার দিকে ছুটলুম। দরজার শিকলটা খুলতেই তড়াস খেল। চৌকাঠের ওপাশে আমার বহুকালের বন্ধু সুবিমল দাঁড়িয়ে আছে। কেমন উদ্ভ্রান্ত চেহারা হয়ে গেছে ওর। বুকে হাত দিয়ে ক্রমাগত হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সুবিমল, তোমার এই কি অবস্থা? কি হয়েছে তোমার? সুবিমল একটা কথাও বলতে পারল না, শুধু বললে, বলছি বলছি ভাইয়া। এসো এসো, ভিতরে এসো। ওকে বিছানায় বসিয়ে এক ঘটি জল বাড়িয়ে দিল। নাও, জলটাকে খাও দেখি। ও এক নিঃশ্বাসে প্রায় পুরো জলটাই শেষ করে দিল। বাঁচালে ভাইয়া। গো, দরজাটা ভালো করে বেঁধে এসেছো তো? কেন, দরজা বাঁধতে যাবো কেন? তুমি তুমি এক্ষুনি দরজাটা ভালো করে বেঁধে এসো। দরকার পড়লে একটা বড় তালা ঝুলিয়ে এসো। বিস্মিত হলুম। কি 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 হয়েছেটা কি বলো তো তোমার? এরকম করছো কেন? ঢোক গিলতে গিলতেও বললে, ভাইয়া ভাইয়া, আমি গ্রামে ফিরে যেতে চাই। আমি এখানে আর থাকতে চাই না। তুমি আমায় গ্রামে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। গ্রামে ফিরে যেতে চাও মানে? কি হয়েছে একটু স্পষ্ট করে খুলে বলবে? সুবিমল মাথা নিচু করে কাঁদো কাঁদো চোখে বললে, ভাই নীলকান্ত, তুমি তো জানো আমি গরিব ঘরের ছেলে। এই মধুপুরে আমি বছর খানেক আগে এসেছিলুম যাতে দুটো পয়সা একটু বেশি কামাতে পারি। একটা সিনেমা হলে লাইটম্যানের কাজও পেয়ে গেলুম। মাসখানেক দিব্যি চললো, কিন্তু কে জানতো এমনটা হবে। এরপর সুবিমল অনেকক্ষণ চুপ করে রইল। আতঙ্কের চোখে কি যেন ভাবছিল। রান্নাঘর থেকে সিটির আওয়াজ ভেসে আসতেই সুবিমল যেন আরো গুটিসুটি হয়ে কুঁকড়ে বসে। তুমি ভূতে বিশ্বাস করো না তো? ওই দেখো, ওই দেখো, ওর কথা বলতে না বলতেই ওর খেলা শুরু করে দিয়েছে। কি যাতা বলছো? প্রেসার কুকারের আওয়াজ ওটা? না না, ওটা ওটা ওর হাসির শব্দ। ও হাসছে ওখান থেকে। সুবিমলের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। দেখো সুবিমল, এরকম ছেলে মানুষই করো না। এসব ভূত প্রেত বলে কিছু হয় না। সুবিমল আমার একটা কথাও শুনলো না। না নীলকান্ত, তুমি জানো না, তুমি জানো না গত কয়েক মাসে আমার সাথে কি ঘটেছে। আরে বাবা, একটু স্পষ্ট করে বলবে কি হয়েছে? সুবিমল একটা ঢোক গিলে বলতে শুরু করলো। বছর খানেক আগে আমি সিনেমা হলে একটা লাইটম্যানের চাকরি পাই। বেশ কিছুদিন ঠিকঠাক চলছিল। সকাল দুপুর সন্ধে বিভিন্ন শিফটে আমি কাজ করতাম। হঠাৎ একদিন আমার নাইট শিফটে ডিউটি পড়লো। জানো, আমার স্পষ্ট মনে আছে সেদিন নাইট শিফটে মাত্র 3টে টিকিট বিক্রি হয়েছিল। এক স্বামী স্ত্রী ছিল, আর একটা অদ্ভুত বেশি লোক সেদিন রাত্রে হলে ঢুকলো। বিকট তার চেহারা, মাথায় লম্বা লম্বা চুল, চোখে কাজল পরা, ঠোঁটে কালো লিপস্টিক, সারা গায়ে ছাই মাখা। সে এক বিভৎস রূপ তার। লোকটা হঠাৎ আমায় ডাকলো, এই যে, এদিকে শোনো। তারপর আমায় ডেকে কি সব অদ্ভুত প্রশ্ন করলো। এই যে, বলতে পারবে এই ছবির শেষে কি হবে? শ্মশানে কে পুড়বে? বলতে পারবে? আমি থতমতকে দাঁড়িয়ে রইলাম। আমার কিরকম অস্বস্তি হচ্ছিল লোকটাকে দেখে। লোকটার গায়ে ছাই মাখা, কিরকম একটা বিকট বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। লোকটাকে মানসিক ভারসাম্যহীন ভেবে ওকে হল থেকে বের করে দিতে উদ্যত হলাম। লোকটা আমার দিকে এগিয়ে এসে মুচকি হেসে বলল, শোনো, আমার চেয়ারের পর থেকে যেন কেউ না বসে। তারপর চোখ বন্ধ করে কিছু ছাই চেয়ারের উপর ছড়িয়ে দিয়ে চলে গেল। লোকটা হল থেকে চলে গেলে আমি ছাইগুলো ঝেড়ে রাগের বশে ওখানে নিজে বসে পড়লুম। ভাবলুম দেখি কি হয়। বিশ্বাস করো,
সেদিন রাত থেকে কি যে দুর্বিষহ যন্ত্রণা কাটাচ্ছি নীলকান্ত, চোখ বন্ধ করতে পারছি না। বন্ধ করলেই কঙ্কালের মাথা, কার না কার জিভ ভেসে আসছে। তারপর তারপর কি সব অদ্ভুত স্বপ্ন দেখছি রাত্রে। তারপর থেকে আমি একদিনের জন্য কাজে যেতে পারিনি, কিন্তু ও আমার পিছু ছাড়ছে না নীলকান্ত। তাই তোমার কাছে ছুটে এলুম, ভাবলুম তুমি যদি কিছু করতে পারো। ও আমায় শেষ করে দেবে, ও শেষ করে দেবে আমায়। সুবিমলের থেকে এসব শুনে আমার প্রচন্ড হাসির উদ্রেক হলো। সুবিমল, তুমি ভাই নাটকের স্ক্রিপ্ট লেখো। সুবিমল এরপর আর কোনো কথা বলল না, চুপ করে মাথা নিচু করে বসে পড়ল। এই কথা মিথ্যে নয় যে ও অনেক রাত ঘুমোয়নি। ওর লাল চোখ দুটো সে কথা বলে দিচ্ছে। ওর কাঁধে হাত রেখে বললুম, আজ রাতে না হয় তুমি আমার সাথেই ঘুমোবে। এখন চলো তো, আমি ভাত আর আলু সেদ্ধ করেছি, খেয়ে নেবে চলো। আমি রান্নাঘরের দিকে এগোতেই বাইরে থেকে কে যেন দরজা ধাক্কা দিল। সুবিমল ভয় পেল, আমারও খানিকটা ভয় লাগলো বই কি। কে কে? গিয়ে দরজার ছিটকিনিটা খুলতেই দেখলুম বাড়িওয়ালা হরিহর বাবু দাঁড়িয়ে আছেন। এই যে নীলকান্ত, তুমি এখানে? আমি ভাবলাম বুঝি। আরে হরিহর বাবু, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সমস্যা নয়। তোমার ঘরে কি কেউ এসেছে নাকি? হ্যাঁ, মানে ওই আমার এক বন্ধু। ও, তা ভালো তা ভালো। ওই গেটের সামনে দেখলুম একখানা ভাঙা চেয়ার পড়ে আছে, তাই আমি তোমায় জিজ্ঞেস করতে এলো। চেয়ার? চেয়ারের কথা শুনতেই সুবিমল রীতিমতো লাফিয়ে সদরের কাছে চলে গেল। আমরা ওর পিছন পিছন ছুটলাম। ওখানে দাঁড়িয়ে সুবিমল কি সব বিড়বিড় করে চলল। এবার এবার কি হবে? ও এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। বিপদ, বিপদ, ভয়ানক বিপদ, বিপদ। সদরের সামনে গিয়ে আমরা দেখলাম ওখানে একটা কুকুর ছাড়া আর কেউ নেই। চারিপাশ ফাঁকা, ঝিঝির ডাক। হরিহর বাবু বিস্ময় নিয়ে বললেন, আমি কি তবে ভুল দেখলুম? তোমার বন্ধু এরম করছে কেন নীলকান্ত? আর বলবেন না হরিহর বাবু, ও আমার বন্ধু সুবিমল। এখানে অশ্বত্থতলায় যে সিনেমা হলটা আছে না, সেখানে কাজ করে। কোন একটা লোক নাকি ওকে কি সব বলেছে, তারপর থেকে ও নাকি এরকম ভয়ে ভয়ে থাকে। ও রাতে নাকি ঘুম হয় না, ভয়ানক সব স্বপ্ন দেখে। কিসব জীব, মাথার খুলি, এসব কিসব বলছিল। কি বলি বলুন তো? এসব কথা শুনে তো লোকে হাসাহাসি করবে। আজকালকার দিনে এসব কেউ বিশ্বাস করে? হরিহর বাবু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন, তারপর ওর দিকে তাকিয়ে বললেন, সুবিমল ভাইয়া, চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। তোমার এত ভয় কিসের? আসলে তুমি ভয়টাকে জয় করতে পারোনি, বুঝলে? এইসব তোমার সবই মনের ভুল। আজকে চলো আমরা তিনজনে মিলে বরং সিনেমা দেখে আসি, তোমার এই হল থেকে। অনেকদিন বাংলা ভালো বইও দেখা হয়নি। আমি ওনার কানে ফিস ফিস করে বললুম, এসব আপনি কি বলছেন? সুবিমলের মনের অবস্থা ঠিক নেই। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ওর মনের ভয় কাটানোর জন্যই এইসব করতে হবে। আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করো না, আসার পথে আমরা না হয় রেস্তোরাঁ থেকে খেয়ে আসবো। সুবিমল যেন প্রমাদ গুনল। মরবে, এবার সবাই মরবে, কেউ বাঁচবে না, কেউ রক্ষা পাবে না। ও সবাইকে শেষ করে দেবে, মরবে। হরিহর বাবুকে আমি বিলক্ষণ চিনি, একটা হুজুগে মানুষ। সাথে সাথে উনি ওনার অ্যান্টিক ফুট খোলা গাড়িটাকে বের করলেন, বললেন, নীলকান্ত, সুবিমল, এদিকে উঠে এসো, উঠে এসো গাড়িতে, দেরি করো না। সুবিমলকে হাত ধরে টেনে নিয়ে গাড়িতে তুলল। গাড়িটা ঘটাং ঘটাং শব্দ করে চলতে শুরু করলো। রাতের আকাশে তখন একরাশ মেঘ পূর্ণিমার জ্যোৎস্নার আলোকে মলিন করে দিয়েছে। বৃষ্টি হবে কিনা বুঝতে পারলুম না। এরপর হরিহরবাবু বলতে শুরু করলেন, বুঝলে নীলকান্ত, সে এক সময় ছিল, তোমার মাসিমা তখন বেঁচে ছিলেন।
কত যে ম্যাটিনে শো বায়োস্কোপে সব দেখেছি, তার ইয়ত্তা নেই। তোমাদের বয়সে আমরা কত কি করেছি, আর আজকালকার ছেলে পিলেরা দেখো এক একটা ভীতু, সামনে দেখাবে সাহসী, ভিতরে ভিতরে এত ভয়। তা এরম করলে চলবে কি করে বলো তো? তা আপনি ঠিকই বলেছেন কিছুটা। এরপর হরিহরবাবু স্টিয়ারিং এ মন দিলেন। সুবিমলের দিকে তাকাতেই মনটা বিমর্ষ হয়ে গেল। আরে সুবিমল, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওর মুখে তখনও কোনো কথা নেই, হাত পা ঠান্ডা। আরে ভাই, মনকে শান্ত করো। হরিহরবাবু একদম ঠিক কথা বলেছেন। সুবিমলের কানে যেন কোনো কথাই ঢুকলো না। গাড়িটা একটু আস্তে করতে বলো না, বড্ড জোরে চালাচ্ছেন উনি। আরে বাবা, রাস্তা ফাঁকা, জোরে যাচ্ছে তো ভালোই হচ্ছে, আস্তে করবে কেন? না না হরিহর বাবু, আপনি জোরে চালাচ্ছেন, চালান তো, বেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে, বৃষ্টিও আসতে পারে। ও হে নীলকান্ত, ওই যে সামনে দেখো, সামনে দেখো। তখন থেকে কি ওই দিক ওদিক তাকিয়ে আছো বলো তো? এইদিকে আমার দিকে তাকাও না। সুবিমল আঙুলের ইঙ্গিত করে সামনে কি দেখালো, দেখলাম হরিহর বাবুর সাদা চুলের বদলে ঝাঁকড়া ঝাঁকড়া লম্বা চুল এলিয়ে পড়েছে পিঠের ওপর। প্রবল গতিতে গাড়ি ছোটাচ্ছেন তিনি। ওই হরিহর বাবু, আপনার চুলটা এরকম হলো কি করে? হরিহর বাবু গম্ভীর স্বরে বললেন, আমার চুল নিয়ে এত চিন্তা? মানুষের পরোয়া নেই, অথচ চুল নিয়ে এত ভাবনা। মানে কি বলছেন সব? হরিহর বাবু আমার দিকে ওর মাথাটা ঘোরালেন। মাথা নয়, যেন কঙ্কালের খুলি। তারপর সেই কঙ্কালের খুলির ওপরে একটা মুখ ভেসে উঠল। কি বিভৎস রূপ ওনার! চোখে কাজল, ঠোঁটে কালো রং লেপা, কপালময় আলকাত্রার মতো কি, গাময় ছাই। এসব কি? আমার যেন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। আমার দিকে তাকে চিৎকার করে সুবিমল বললে, আমি আমি এই লোকটার কথাই তোমায় বলেছিলাম নীলকান্ত, এই লোকটার কথাই বলেছিলাম। কি উল্টো পাল্টা কথা বলছো? উনি তো হরিহর বাবু। এই যে হরিহর বাবু, আপনি এসব কি ছাইপাশ মেখেছেন বলুন তো? হরিহর বাবু যেন নিজের মধ্যেই নেই। চাইপাশ কেন মাখবো নীলকান্ত? তোমার বন্ধু শ্মশান কোটি দেখার সময় এসে গেছে, তাই তোকে নিতে এসেছি। তুমিও চলো, তুমিও চলো। এইসব কি বলছেন হরিহর বাবু? গাড়ি থামান, গাড়ি থামান বলছি। হরিহর বাবু ওনার হাতটা পিছনের সিটের দিকে এগিয়ে দিল। ওনার সেই পুরনো ধ্বজা মারা গাড়ি মাঠ ঘাট পেরিয়ে কোথায় চলেছে তার কোনো ইয়ত্তা নেই। কালো বড় বড় লোক ওনার হাতে। সে বিভৎস হাত সুবিমলের কপালে ঠেকাতেই সুবিমল বেহুশ হয়ে পড়ল নিমেষে। এসব কি বুজরুকি শুরু করেছেন আপনি? সুবিমল, সুবিমল, ওঠো ওঠো সুবিমল। সুবিমল কোনো সাড়া দিল না। ও আর উঠবে না, ও আর উঠবে না। হরিহর বাবুর ওই ভয়ঙ্কর হাতটা আমার দিকে এগিয়ে এলো। কি করব ভেবে না পেয়ে মনে সাহস জুগিয়ে চলন্ত গাড়ি থেকে ছাড় দিলাম। কোনো দিকে না চেয়ে প্রাণভয়ে ছুটতে শুরু করলাম। ল্যাম্পপোস্টের সামনে এসে দাঁড়িয়ে একবার পিছনে তাকালুম, দেখলুম গাড়িটা অন্ধকারে কোথায় যেন মিশে গেল। তারপরেই দেখলুম একটা বিরাট পতাকার লোক সুবিমলের পা ধরে টানতে টানতে একটা অন্ধকার গলির মধ্যে চলে গেল। ওদিকে যাওয়ার সাহস হলো না আমার। পুলিশ স্টেশনে খবর দিতে গিয়ে জানতে পারলাম ওই সিনেমা হলটা নাকি 6 মাস আগে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। সেদিনের ওই বৃষ্টি ভেজা রাতে মেঘের কড়কড়াত আর বৃষ্টির ঝমঝম শব্দ মিলে মিশে পৈশাচিক উল্লাস শুরু করলো।